আসসালামু আলাইকুম। একটি দেশের সমসাময়িক ঘটনা বা দুর্ঘটনা আমাদের বড়দেরকে যেভাবে আঘাত করে, ঠিক ছোটদেরকে তার চেয়ে অনেক বেশি আঘাত করে। কারণ আমরা বড়রা নিজেদের ইমোশনটাকে অনেকটাই কন্ট্রোল করতে পারি, যেটা একটা ছোট বাচ্চা পারে না। কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশে যে দুর্ঘটনাটা, এটা আমাদের বড়দের মনে যেভাবে দাগ কেটে গেছে, ঠিক ছোটদের মনেও ঠিক একইভাবে আঘাত করেছে। কারণ অনেক বাচ্চারা এখন ওয়াশরুমে যেতে যাচ্ছে না, খেতে যাচ্ছে না, ঘুমাতে যাচ্ছে না, আতঙ্কের মধ্যে রয়েছে, তারা সব কিছুতে ভয় পাচ্ছে। বিগত কয়েকদিন বাংলাদেশের গোলাগুলি, মৃত্যু, আতঙ্ক, হাহাকার, একটা মর্মান্তিক একটা অবস্থা। ঘরবন্দি, নেটবন্দি, অনেকের বাসায় ইলেকট্রিসিটি ছিল না। সো এই সব কিছু মিলে বাংলাদেশের পরিস্থিতিটা এখনও স্বাভাবিক হয়নি। এরকম পরিস্থিতিতে ছোট বাচ্চারা ভয়ের মধ্যে থাকাটাই স্বাভাবিক। এই সময় বাচ্চাদেরকে স্বাভাবিক করার জন্য আমাদের অভিভাবকদের আগে স্বাভাবিক হতে হবে। কারণ আমরা চাইলে আমাদের বাচ্চাকে কন্ট্রোল করতে পারবো। বাচ্চারা যারা একটু বুঝে তারা জিজ্ঞাসা করছে যে কেন এটা হলো, কিভাবে হলো, এটা কেন হয়েছে, এটা কি আবার হবে, ইত্যাদি প্রশ্ন ওদের মনে। এই প্রশ্নগুলো আমাদেরকে ইগনোর করে যাওয়া উচিত না। বাচ্চাদের কৌতূহল থেকে আমাদের যতটুকু পারি ওদেরকে বোঝানো, এরকম পরিস্থিতি হবে বা এরকম পরিস্থিতি আগেও হয়েছে বা ভবিষ্যতেও আসতে পারে। এরকম পরিস্থিতিতে নিজেদের স্বাভাবিক থাকতে হবে এবং নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। এটা যদি আমরা বাচ্চাদেরকে বুঝাইতে পারি, তাহলে পরবর্তীতে যে দুর্ঘটনা বা এরকম সিচুয়েশন আসবে, সেগুলোতে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। এখন কথা হচ্ছে, এই যে কিছুদিন আগে বাংলাদেশের যে দুর্ঘটনাটা, মৃত্যু, হাহাকার, হানাহানি, এটা কিন্তু আমরা বড়রা যেভাবে ফেস করছি, ছোটরা এতটা না বুঝলেও এর চেয়ে অনেক বেশি ওরা জিনিসটা মানসিকভাবে ফেস করছে। ওরা মানসিকভাবে আঘাত পাইছে বা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বড়রা টেলিভিশনে খবর দেখছি, মোবাইল স্ক্রল করে মোবাইল দেখছি, একটা নিউজ পাওয়ার জন্য বারবার এটাকে আমরা বারবার সার্চ করতেছি, গুগলে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা ফোনে হোক, আমরা নিউজ জানার জন্য চেষ্টা করতেছি। তখন হয়তো বাসার ছোট বাচ্চারা আমাদের সামনে আসছে বা তারা কৌতূহল থেকে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে। ওই সময়টা হয় কি, আমাদের মন মানসিকতা কিন্তু নর্মালি অনেক খারাপ থাকে বা আমরা একটু উদ্বিগ্নতার মধ্যে দিয়ে যাই। ওই সময় যদি আমাদেরকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে বা বারবার এসে একই কথা বলে, আমরা কিন্তু নর্মালি রেগে যাই, এটাই স্বাভাবিক। কিন্তু এই সময় বাচ্চাদের উপরে আমাদের কোনোভাবেই রাগা উচিত না এবং তাদের উপরে হাত তোলা বা পিটন দেওয়া এটা করা উচিত না। বাচ্চাদেরকে বোঝানো উচিত যে হ্যাঁ দেখো, এরকম একটা পরিস্থিতি হয়েছে, এটা এরকম হয় বা এটা নেক্সট টাইমেও হতে পারে। এই জন্য আমাদেরকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। তো এরকম সিচুয়েশনে সবসময় স্বাভাবিক থেকে, বিশেষ করে বাচ্চাদের জন্য আমাদের অভিভাবকদের স্বাভাবিক থাকা উচিত। তো এখন কথা হচ্ছে, এরকম ঘটনা যেহেতু টানা কয়েকদিন ধরে ঘটছে, সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে যেভাবে কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে, বাচ্চারা যেহেতু বাহিরে যেতে পারতেছে না, যারা কার্টুন দেখে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে বাহিরে, স্কুলে যেতে পারতেছে না, তখন আমরা বাসার ভিতরে ইনডোর অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের সাথে করতে পারি। বাচ্চাদেরকে খুশি রাখার জন্য আমরা তাদের সাথে খেলতে পারি। এমনকি বাচ্চাদেরকে আমরা রেগে না যে বিভিন্ন ধরনের বাসার হাউসহোল্ড চোর্সগুলো শিখাইতে পারি। এই সময় ছোটোখাটো কাজ আমরা বাচ্চাদের দিয়ে করে নিতে পারি, এতে ওদেরও ভালো লাগবে, আমাদের মন মানসিকতাও একটু স্বাভাবিক হবে। যদি এরকম পরিস্থিতিতে নিজেদেরকে কন্ট্রোল করা কোনোভাবে সম্ভব না, তবুও আমাদের উচিত যতটুকু পারি বাচ্চাদের জন্য আমাদের স্বাভাবিক হওয়া। সো এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে আমি বাংলাদেশে যতদূর কথা বলে জানতে পেরেছি যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে ছোট বাচ্চাগুলো আছে, ওরা অনেকেই ভয় পাচ্ছে, বাইরে যেতে চাচ্ছে না, খেতে চাচ্ছে না, ঘুমাতে যাচ্ছে না। ঘুমাতে গেলেই বলছে যে এরকম শব্দ শুনতে পাচ্ছে, ওয়াশরুমে যেতে যাচ্ছে না, একা একা ভয় পাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে বলতে হবে, আমার সাথে চলো, আমার সাথে ঘুমাও, আমার সাথে খাও, তুমি ভালো লাগবে, তোমার এটা ভালো ফিল করবা। এভাবে আমরা বাচ্চাদেরকে স্বাভাবিক করতে পারি। আর আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হচ্ছে যে, এরকম পরিস্থিতিতে আমি নিজেও যখন আমার ফোনটাকে বারবার দেখতেছিলাম যে দেশের খবর আমি দেখতে চাই, যেহেতু আমি দেশের বাইরে থাকি, দেশের একটু খবর পাওয়ার জন্য বারবার আমি উদ্বিগ্ন হয়ে আমার ফোনটাতে সার্চ করছিলাম, গুগলে, ইউটিউবে, ফেসবুকে। তখন গোলাগুলির শব্দ, যতটুকু ভিডিও আসছে আমি দেখছিলাম। তখন আমার ছেলে পাশে এসে আমার কাছে বসেছে বা আমার কাছে থেকেছে। সে তখন নিজে থেকেই বলতেছিল, মাম্মি ফায়ার ফায়ার।
আই এম স্কেয়ার্ড, ও অনেক ভয় পাচ্ছে। ও আমাকে এটা বোঝাতে যাচ্ছে যে মাম্মি এখানে অনেক ফায়ার হচ্ছে, তুমি কেন এটা দেখছো, এটা তো অনেক ভয়ের বিষয়। তো এই টাইমটাতে আমার বাচ্চাকে বুঝিয়েছি, বাবা এটা তো ভয় না, এটা একটা ঘটনা হয়েছে, যেটা একটা দুর্ঘটনা, এরকম হতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। তো ও তো জাস্ট ফোনে দেখে এভাবে বলছে। আর যে বাচ্চাগুলো এই জিনিসগুলো ফেস করেছে, ওরা আসলে কতটা ভয়ের মধ্যে বা আতঙ্কের মধ্যে দিয়ে ছিল, এটা একমাত্র ওই অভিভাবকরাই বুঝবে যারা এই জিনিসটাকে ফেস করেছে। তারপর বাংলাদেশে এরকম নিউজে দেখলাম যে অনেক ছোট বাচ্চা বাবাকে হারিয়েছে, এই ঘটনাতে অনেকের বাবা মারা গিয়েছে। সেই ফ্যামিলিগুলো তো আরও অনেক করুণ অবস্থা। এই সিচুয়েশনগুলোতে আসলে বাচ্চাদের উপর যে এফেক্টটা পড়ে, এটা মানসিকভাবে অনেক বেশি আঘাত করে। আর এই মানসিক আঘাতটা যদি অনেক বেশি হয়, অনেক ক্ষেত্রে বাচ্চাদের অনেক ধরনের সমস্যা হয়। কারণ মানসিক আঘাত মানুষকে স্বাভাবিকভাবে বড় হতে দেয় না। মানসিক আঘাতটা অনেক বড় একটা আঘাত, যেটা আমাদেরকে অনেক বেশি ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়। সো আমরা যদি জিনিসগুলোকে স্বাভাবিকভাবে নিয়ে বাচ্চাদের সাথে এক্সপ্লেন করতে পারি, তাহলে ওরা একটু হলেও স্বাভাবিক হবে। আর যেহেতু দেশের বিভিন্ন ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, সো এই জিনিসগুলো বাচ্চাদেরকে আমরা নর্মালভাবে শেখাবো। আর আমাদের মধ্যে আমরা দেখেছি যে কাদা ছোড়াছুড়ি জিনিসটা অনেক বেশি, যেটা আসলে আমরা বড়রা যদি স্টপ করে দিই, তাহলে ছোটরা কিন্তু কখনোই শিখবে না। সো আমাদের অন্তত ছোটদের কথা চিন্তা করে হলেও নিজেদের মধ্যে একটু স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে যে আমি যে কথাটা বলছি, এই কথাটা কত দূর পৌঁছাবে এবং এই কথা থেকে কী কী হতে পারে। এই জিনিসটা যদি আমরা একটু মাথায় রেখে কথা বলি বা পথ চলি, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হইতো না, বা আজকে এই দুর্ঘটনা ঘটতো না। সো আমি যদি একটা পজিশনে বসি, বা আমার যদি একটা স্ট্যান্ডার্ড পজিশন, বা আমার যদি একটা বড় ধরনের কোনো নেতৃত্ব দিতে হয়, সেক্ষেত্রে আমাদের সবারই একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। কারণ এই যে দেশের যে দুর্ঘটনাটা, এটা যতটা না আমাদের উপর প্রভাব ফেলেছে, তার চেয়ে কিন্তু ছোটদের উপর বেশি প্রভাব ফেলেছে। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, তখন বইয়ে পড়তাম যে ৭১-এর মুক্তিযোদ্ধা, আমার ভিতরে অনেক কৌতূহল ছিল। বই থেকে কয়েকটা লাইন মাত্র ছিল, কিন্তু এই লাইনটুকু পড়ে আমার মধ্যে কখনো তৃপ্তি আসতো না। আমি আমার গার্জিয়ানদেরকে, যেমন বাবা, নানা, মামা, খালা, ফুপু, যাকেই যেখানে পেয়েছি, ওই টপিকটা যখনই আসতো আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম কী হয়েছিল, কেন হয়েছিল, আমি আরও জানতে চাই, আরও জানতে চাই। এখন আমি বড় হয়ে গেছি, আমার মধ্যে আর ওই কৌতূহল জিনিসটা নাই। কিন্তু যারা ছোট, তাদের মধ্যে ওই কৌতূহলটা অনেক বেশি, জানার আগ্রহটা অনেক বেশি। আর যেহেতু ওরা এই ঘটনাটার মধ্যে দিয়ে পাস করছে, তাহলে ওদের ভিতরে আরও কৌতূহলটা অনেক বেশি থাকবে। কারণ আমি তো যুদ্ধ দেখিনি, কারণ অথচ যুদ্ধ নিয়ে আমার ভিতরে অনেক কৌতূহল ছিল। আর যারা এই সিচুয়েশনটা ফেস করেছে, যে ছোট বাচ্চাগুলো, তাদের মধ্যে কৌতূহলটা আরও অনেক বেশি থাকবে। সো এইজ অনুযায়ী, বয়স অনুযায়ী বাচ্চাদের কৌতূহল বাড়বে। আর আমাদের বড়দের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যখন আমরা মোবাইল দেখব বা টিভি দেখব। যে বাচ্চার যে বয়স, সেই বয়সের বাচ্চা যদি, অল্প বয়সের বাচ্চারা যদি এসে যায়, তাহলে আমরা নিউজটাকে স্টপ করে দিব, পরে দেখার চেষ্টা করব। কারণ এ থেকে বাচ্চাদের ভিতরে আরও বিভিন্ন ধরনের কৌতূহল সৃষ্টি হতে পারে, বা ভিতরে ওদের ভয় সৃষ্টি হতে পারে। কিছুদিন পরে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু এই যে ঘটনা বা দুর্ঘটনা, এইটা কিন্তু ওদের মস্তিষ্ক থেকে কখনোই যাবে না। ওদের মস্তিষ্কে বারবার প্রশ্ন আসবে যে আমি আরও জানতে চাই, কেন এটা হলো। সো আমরা যদি যতটুকু পারি বাচ্চাদেরকে স্বাভাবিকভাবে বুঝাইতে পারি, তাহলে ওরা কিন্তু বুঝবে, এবং ওরা কিন্তু নেক্সট টাইম এটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকবে না, বা এটা নিয়ে ওদের ভিতরে কৌতূহল থাকবে না, বা এটা থেকে ওরা ভুল ধারণা শিখবে না। এজন্য আমাদের বড়রা একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ছোটদের জন্য। আমি এই ভিডিওটা এই জন্যই তৈরি করেছি যে আমাদের গার্জিয়ানদের একটু স্বাভাবিক হয়ে বাচ্চাদেরকে বোঝাতে হবে। কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে যদি সাপোর্ট দিতে পারি, তাহলে ওরা কিন্তু ভালো কিছু শিখবে। যেহেতু আমাদের দেশে এরকম সাপোর্টের কোনো সংস্থা নেই যে সেখান থেকে আমরা শিখতে পারবো, জানতে পারবো, বা সেখানে গেলে আমাদের বাচ্চার মেন্টালি যে একটা সাপোর্ট, এটা দিতে পারবো, এরকম কোনো সংস্থা আমাদের দেশে নাই। সুতরাং আমাদের অভিভাবকদেরই এই উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে বোঝাতে হবে, এবং এই সম্বন্ধে বাচ্চাদের ভিতরে একটা পজিটিভিটি নিয়ে আসতে হবে। তাহলে আমাদের বাচ্চারা ভুল কোনো কিছু শিখবে না, বা ওদের ভিতরে যে ভয়টা কাজ করছে, এটা আর কাজ করবে না।
সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।